আমার বাজান, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত পড়ছি। কোন সূরা? সূরার নাম সূরা আনকাবুত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? দুইটা। বিশেষ করে এই দুইটা কর্মসূচি যদি কেউ পবিত্র রমজানে পালন করতে পারে, আমার রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি হইয়া তারে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? দুইটা। দুইটা কর্মসূচি আমরা পালন করব তো সবাই ইনশাল্লাহ। সবাই পালন করবেন ইনশাল্লাহ। কেন পালন করবেন আমি সামনে আয়াত পড়লে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী আমার, আপনার এক নম্বরের দায়িত্ব আমি দিলাম, কোরআন তেলাওয়াত করুন। আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এই জোরে কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল করছে আল্লাহ রমজানে। এই জন্য রমজান হলো কোরআনের সিজন, কোরআন নাজিলের সিজন। এই রমজান মাসে যে যত বেশি কোরআন পড়বে তাকে দামি বানায়া দিবে কে? এক নম্বরের কর্মসূচি। এ আমার বাবা, দুই নম্বরের কর্মসূচি আল্লাহ তাআলা বলে ওয়াকিমিস সালাহ। ও নবী আমার, আপনি মেহেরবানি করে নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। এ যুবক ভাই, রমজান মাসে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কয় নিশ্চয় নামাজিকে অশ্লীল কাজ, আল্লাহ তাআলার নাফরমানি থেকে, গুনাহ থেকে নামাজিকে ফিরায়া রাখে। জোরে কন্না আল্লাহু আকবার। যেই বান্দা নামাজ পড়ে তাকে অশ্লীল কাজ থেকে ফিরায়া রাখে কে? আল্লাহ। নামাজের উসিলা আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরায়া রাখে। তাহলে যার নামাজ যত মজবুত সে ততটা গুনাহমুক্ত, যার নামাজ যত দুর্বল সে ততটা গুনার সাথে সম্পৃক্ত। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য কিছু মুসল্লিকে দেখা যায় নামাজ শেষ করে বাসায় গিয়া দাবা খেলে, কেউ জুয়া খেলে, কেউ টাস খেলে, কেউ টিভি দেখে, কেউ দেখবেন নারীদের সাথে বেপরদায় বৈশা গল্প করে। আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? সব জায়গার মধ্যে এমন কিছু গুনাহগার নামাজও পড়ে পাল্লা দিয়ে, আবার গুনাহও করে পাল্লা দিয়ে। আছে না নাই? এ আমার যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায় এই নামাজের এত দাম, এত দাম। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। তার মানে যার জীবনে নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার নামাজ যত মজবুত তার ঈমান তত মজবুত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যেই ব্যক্তি নামাজে যায় না, দেখবেন চেয়ারম্যানের বাড়িতে আপনি 5 বেলা হাজিরা দিলে চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয়। যেই ব্যক্তি 5 বার আল্লাহর ঘর মসজিদে যায় তার সাথে কার সম্পর্ক হয়? আল্লাহর সম্পর্ক হয়ে যায় যে 5 বেলা আল্লাহর ঘর মসজিদে গিয়ে হাজিরা দেয়। এ আমার বাবা, এই নামাজ কত দামি আপনারা জানেন না। চিশতিয়া তরিকার একজন বড় বুজুর্গ, চিশতিয়া তরিকার শুরুর দিকের গোড়ার দিকের একজন বড় বুজুর্গ, তার নাম হলো শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার শুরু জীবনটা তেমন একটা ভালো ছিল না, উনি ছিল একজন দুনিয়াদার। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কেমনে এত বড় আল্লাহওয়ালা হলেন? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিজের জবানের কথা ওনার কিতাবের মধ্যে উনি ঘটনা এনেছেন। এই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ শুরুর যুগে ছিলেন একজন দুনিয়াদার মানুষ। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে শুরুর যুগটা ভালো না, চুরি ডাকাতি করতো, উল্টা পাল্টা করতো, কিন্তু তাবলীগের উসিলায় কেউ বা আল্লাহওয়ালার কাছে যাওয়ার উসিলায়, একজন আলেমের উসিলায় তারে এমন আল্লাহওয়ালা বানায় দিছে, এখন এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। বলেন তো সমাজে এমন মানুষ আছে না নাই? বহুত আছে যারা শুরুর যুগটা ভালো ছিল না, কিন্তু শেষ যুগটা অনেক কি ভালো। এই জন্য শেষ ভালো যার, সব ভালো তার। এই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি
শুরুর যুগটা তেমন একটা ভালো ছিল না, উল্টা পাল্টা যা ছিল দুনিয়াদার, দুনিয়া দুনিয়া, খালি পকেট ভারী করা, টাকা টাকা, পয়সা পয়সা, বাস ধরাকে সারা জ্ঞান করতো। হালাল আর হারাম নাই, কোনো যা বিচার বাছাই নাই, যা খুশি তাই করতো। পুরা একটা অরাজকতা তার ভিতরে ছিল। এটা ছিল তার শুরুর যুগের কথা। আমার বাবা শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ, ওনার শুরুর যুগের কথা শোনাই। উনি একবার বাজারে গেলেন একটা গোলাম কেনার জন্য। ওই যুগে গোলাম বান্দি বাজারে বিক্রি হইতো। গোলাম বান্দি আমরা যেমন গরু ছাগল বাজারে বেচি, ওই যুগে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ এই ঘটনা লিখছে। উনি গোলাম কেনার জন্য বাজারে গেছে শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ। তখন কিন্তু উনি কোনো বুজুর্গ না, সাধারণ দুনিয়াদার মানুষ, টাকাওয়ালা মানুষ, জমিদার মানুষ, কোটিপতি মানুষ, টাকাওয়ালা মানুষ। টাকার মোহে সে অন্ধ হয়ে গেছে, ভালো মন্দ যাচাই বাছাই করে না। একটা গোলাম কিনছে বাজারে গিয়া। কিন্তু দেখেন কপাল কত ভালো, একটা গোলামের উসিলা আল্লাহ তার জীবনকে পরিবর্তন করে দিছে। গোলাম যারে কিনছে, গোলামটা ছিল বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, যেরকম সবাই আছে না নাই? কিছু কিছু মহল্লা আছে দেখবেন, এই মহল্লায় গুনাহ ছায়লাভ, কিন্তু ভালো একজন ইমাম সব যদি মহল্লায় থাকে, একজন আলেমের উসিলা আল্লাহ এলাকাকে মহল্লাকে ভালো বানায় দেয়। আছে না নাই? এই জন্য আলেম ওলামা আর ইমাম সাহেবদের অবদান সমাজের মধ্যে কম না বেশি? বখাটে ছেলেগুলো উল্টাপাল্টা যারা করতো জনম জনম, একজন আলেমের সোহবতে গিয়ে সে ভালো হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, নিজেও জান্নাতি হয়েছে, পিতামাতা সহ সমাজকে জান্নাতি বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বাজারে গিয়া একটা গোলাম কিনছে। গোলামটা ছিল বড় বুজুর্গ আল্লাহওয়ালা। গোলাম কেনার পর গোলাম নিয়ে যখন শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বাড়িতে আসলেন, ডাক দিয়া বলে, গোলাম আগামীকাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবা। গোলাম ডাক দিয়া বলে, মালিক গো, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি আমাকে কিনছেন, তার মানে পুরা সময়টা আপনার খেদমত করা, আপনার হুকুম মানা, আপনি যা আদেশ করবেন তা পালন করা আমার জন্য আবশ্যকীয়। সঠিক বলছে না বেঠিক? কয়, মালিক আপনার হুকুম মানা আমার জন্য অবধারিত। কিন্তু মালিক, এই বাচ্চারা কথা বলবা না, এই ছেড়ে কথা বলে, উঠায় দেবো কথা বললে। কিন্তু মালিক গো, আপনার কাছে আমার একটা দাবি, আপনি দিনের বেলায় যত পারেন আমার থেকে কাজ নেবেন, আমাকে যত কাজের হুকুম করেন দিনের বেলা আমি কোনোদিন নিষেধ করব না, বেলা ওঠা থেকে নিয়ে ডোবা পর্যন্ত। মালিক গো, আমরা যদি মাটি কাটতে বলেন মাটি কাটবো, দাঁড়ায় থাকতে বলেন দাঁড়ায় থাকবো, আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত আমারে কাজে লাগাইতে পারবেন না, আমাকে আপনি ওই সময় ছাড় দিতে হবে, আমার স্বাধীনতা আমাকে দান করতে হবে। তবে মালিক, আপনি আমার টাকা দিয়ে কিনছেন, দিনের সময় যেমন আপনার পাওনা, রাতের সময়টাও আপনার পাওনা। রাতের সময়টা যেহেতু আমি আপনারা দিব না, এই রাতের সময়ের বিনিময়ে রাতের সময়টা আমি আপনাকে দিব না, এই সময়টা আমি আপনার কাছে চাই। এই সময়ের বিনিময়ে, প্রতি রাতের বিনিময়ে আপনার একটা করে স্বর্ণ মুদ্রা আমি হাদিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। রাতের সময়টা তো আপনার, তো আপনার সময়টা আমি নিয়ে যাবো, বিনিময় দিতে হবে না? এর বিনিময়ে আপনাকে আমি প্রতি রাত্রে কয় টাকা দিব? একটা স্বর্ণ মুদ্রা দিব। ওই যুগের স্বর্ণ মুদ্রা মানে এই যুগে অনেক দামি, একটা করে স্বর্ণ মুদ্রা দিব। এই কথা যখন বলছে, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কথা বলার পরে তো মালিকের প্রশ্ন করা দরকার ছিল, এই বেটা তুই গোলাম, তুই আমার বাড়িতে আসছস, আমি দিলে খাবি, না দিলে না খাবি, আমি পড়াইলে পড়বি, আমি জুতা দিলে জুতা পায়ে দিবি, না দিলে পায়ে দিতে পারবি না, তুই আবার স্বর্ণ মুদ্রা কোথায় পাবি? এই প্রশ্ন করার দরকার ছিল কি ছিল না? ছিল না? কিন্তু টাকার মোহে যারা অন্ধ, টাকা কোথার থেকে আসলো তারা এটা জিজ্ঞাসা করে না, আমার টাকা হইলেই চলে। এক ভ্যানওয়ালারে এক লোকে 2 লাখ টাকা দিস, এই বিচারের সময় আমিও ছিলাম। কয়, তুই যদি এক সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারোস, তোর ভ্যান সুদ্ধা সব পূজা ফেলাই দেবে। কারণ টাকা ও কোত্থেকে দেবো, কেমনে দেবো, এটার কোনো খবর নাই। আছে না নাই? সুদ যারা খায় দেখবেন তারা অন্ধ হয়ে যায়, আমার টাকা দরকার, পারলে তুই চুরি করে আইনা দে, ডাকাতি করে আইনা দে, আরো 2টা ভ্যান চুরি কইরা তারপর আইনা দে, তাতেও কোনো বাধা নাই। টাকার মোহে সে কি হয়ে গেছে? অন্ধ। তো শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ এও তো দুনিয়াদার, টাকার লোভী। গোলামে যখন কইছে প্রতি রাত্রে আপনার আমি একটা স্বর্ণ মুদ্রা দিব, মালিকে মনে মনে চিন্তা করে, একটা করে স্বর্ণ মুদ্রা যদি দেয়, এই টাকা তো আমিও কামাইতে পারি না, তা তো ভালোই। তো ঠিক আছে বাজান, তোমার রাতের সময়টা আমার লাগবো না, তুমি দিনের সময়টা দিলেই হবে, একটা করে স্বর্ণ মুদ্রা দিও, এটা কিন্তু আবার মিস করো না। এবার গোলাম
সকাল টু সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কিন্তু সন্ধ্যার পরে গোলাম দরবার থেকে বের হয়ে যায়। কোথায় যায়, কার কাছে যায়, এটা মালিক দেখে না। সকালবেলা আইসা মালিকরে কয়, নেন এই যে আপনার একটা স্বর্ণ মুদ্রা। মালিকের হাতে স্বর্ণ মুদ্রাটা দিয়ে দেয়। মালিক বড় খুশি হয়ে যায়। সিন্ধুকের মধ্যে স্বর্ণ মুদ্রা জমা। এইভাবে করে এক সপ্তাহ হয়ে গেছে। হঠাৎ কইরা এক লোক, কয়েকজন লোক আইসা মালিকরে ডাক দিয়া বলতেছে, এই মালিক, আপনার গোলাম সন্ধ্যার পরে কই যায়, আপনি খবর রাখেন? এই মালিকের হুশ আসছে। কয়, কে, কি করছে, আমার গোলাম কই যায়? কয়, শোনেন, আপনার গোলাম এই কবরস্থানে গিয়া কাফন চুরি করে। কাফনের কাপড় কি করে? চুরি করে। কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে। তারপরে এই গোলাম উল্টা পাল্টা করে। কয়, তাই নাকি? আপনারা বলেন, এমনি চুরি করা আর কাফন চুরি করা সমান গুনাহ না ডাবল গুনাহ? একতলা একটা লাশকে উলঙ্গ কইরা কবর খনন কইরা, এটা বড় মস্ত বড় অপরাধ, বড় কবিরা গুনাহ। আবার একটা লাশকে উলঙ্গ কইরা ওই কাফনটারে চুরি করে আনা, এটা আরো সবচাইতে মারাত্মক গুনাহ। কই, তাই নাকি? মালিকে বিশ্বাস কইরা ফালাইছে। ও বুঝছি, ওই কাফনের কাপড় চুরি কইরাই মনে হয় এই স্বর্ণ মুদ্রা আমারে দেয়। মালিকের কি হয়ে গেছে? বিশ্বাস হয়ে গেছে। কিন্তু মালিক যদিও তার ভিতরে বিশ্বাস ঢুকছে, কিন্তু চিন্তা করেন, না না, আমি চোখে না দেখা কোনোদিন আমার গোলামরা আমি এই অপবাদ দিতে পারি না। আমি আজকে নিজের চোখে প্রমাণ করব। কারণ কেউ তো মিথ্যা কথাও তার বিরুদ্ধে লাগাইতে পারে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? দেখবেন ভালো মানুষরে মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী সাজায়া দেয়। আবার অপরাধী দেখবেন ক্ষমতার জোরে সে নিরপরাধ সাজা যায়, আছে না নাই? নিষ্পাপ মানুষকে অপরাধী বানায়, আর অপরাধী নিষ্পাপ সাইজা সমাজে বৈশা যায়, আছে না নাই? যেরকম আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এই মালিক চিন্তা করলো, তাইলে আমি আজকে চুপি সারে দেখবো আমার গোলাম কোথায় কোথায় যায়। গোয়েন্দা লাগায় দিস। শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি আজকে যখন বেলা ডুবে যাবে ভাব, বেলা ডুবার সাথে সাথে শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার গোলামরে দেখি ওই যে যাইতেছে, আর আল্লাহওয়ালা মানুষ, উনি যে এত বড় বুজুর্গ, পিছনে কি হচ্ছে পিছনের দিকে ফিরে তাকায় না। উনি রওনা করতেছে 10 হাত 20 হাত পিছনে পিছনে চুপি সারে চাদর দিয়া চেহারাটা ঢাইকা শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদকে আমিও রওনা করলাম, দেখি আমার গোলাম কোথায় যায়। দেখে যাইতে 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 আমার গোলাম হঠাৎ কইরা বিশাল এক কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায়। তো কয়, তখন আমার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধলো, মন হয় নিশ্চয়ই কবরস্থানে ঢুকে কাফন চুরি করবে। আমি তাকায়া দেখলাম আমার গোলাম ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়লো। এরপরে কিছুক্ষণ পর দেখলাম কবরস্থানের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পরে যখন এশারের নামাজের আজান হয়ে গেল, এশারের নামাজ পড়তে দেখলাম। এশারের নামাজের পর আমার গোলাম শরীরে তো কোনো ভালো পোশাক নাই, আলাদা যায় নামাজ নাই, ওই যে একটা গামছা ছিল মাথার মধ্যে, গামছাটা খুইলা দেখলাম বিছাইলো। আমার গোলাম গামছাটা বিছায়া তারপরে দেখি 2 রাকাত নামাজ পড়তেছে, সালাম ফিরায়, আবার 2 রাকাত নামাজ পড়ে, আবার সালাম ফিরায়, এইভাবে নামাজ আদায় করতেছে। শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ বলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় রাত্র 10টা পর্যন্ত তাকাইলাম, যে মনে হয় এখন লোক জাগ না আছে, এই জন্য নামাজের ভান ধরছে, একটু পরেই কি করব? কাফন চুরি করব। মনে হয় এখন মানুষ দেখা হয়তো এই ভাবটা ধরছে, একটু পরে কি করব? কাফন চুরি করব। এই রকমের চোর আমাদের সমাজে আছে না নাই? আছে না? কোথায় আছে বলেন? মসজিদে। কোথায়? মসজিদে। এই মসজিদের মধ্যে দেখবেন জুতা চোর, ও কিন্তু ঢোকে কি চোর হইয়া না নামাজি হইয়া? হ্যাঁ, মসজিদের মধ্যে গিয়া নামাজও দাঁড়ায়া যায়, এরপরেও খেয়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখানে দেখে নতুন চামড়ার জুতা আছে। ওই যে মুসল্লি যখন সেজদায় যায় ওখান থেকেও দাঁড়ায় জুতা নিয়ে বের হয়ে যায়। তাহলে আসলেও নামাজি না, বরং জুতা চোর নামাজির ভেষ ধরছে জুতা চুরির জন্য। কথা ঠিক কিনা? এই রকমের চোর আছে না? আছে। তো শায়েখ আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ মনে মনে ভাবে, আল্লাহ, মনে হয় আমার গোলাম এখন মানুষ দেখা চুরি করে না, একটু পরেই মানুষ যখন ঘুমায়া যাবে মনে হয় আমার গোলাম তখনই চুরি করা আরম্ভ করবে। কিন্তু কি ব্যাপার, অদ্ভুত ব্যাপার, রাত্র যত গভীর হয় আমার গোলামের কান্নার আওয়াজ বেড়ে যায়। মনে মনে কয়, রে এই বেচারা এমন, চোরের নামাজও দেখলে বোঝা যায়, আবার আল্লাহ ওয়ালাদের নামাজ দেখলেও বোঝা যায়। এমন ভাবে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে আবার মোনাজাত দিয়া কাঁদে। উনি দূর থেকে আড়াল থেকে
জানি গোলাম বুঝতে না পারে যে আমার মালিক আছে এখানে, এমন ভাবে তাকায় তাকায় দেখতেছে, রাতের বেলা এক পলক ঘুমায় না। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, সর্বশেষ আমি তাকায় দেখলাম আমার গোলাম ওই জায়নামাজের উপরে, গামছার উপরে দাঁড়ায়া, হঠাৎ যখন সুবহে সাদেকের আগ মুহূর্ত, তাহাজ্জুদের টাইম, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, আমি তাকায় দেখলাম আমার গোলাম প্রথমে মোনাজাত দিয়া কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কান্দে আর মালিকের সাথে দেখি কথা কয়। আসমানের মালিককে ডাক দিয়া, আল্লাহ ওগো মালিক, এই দুনিয়ায় আমার একজন মালিক আছে, তার অধীনস্থ তুমি আমারে বানায় দিছো আল্লাহ গো, সারাদিন তার গোলামি করতে হয়। আল্লাহ আমি আমার মালিকের দুনিয়ায় গোলামি করি, এই জন্য দিনের বেলায় তোমার ইবাদত করতে পারি না। আয় আল্লাহ, আমার মালিকের কাছ থেকে আমি রাতের সময়টা তোমার জন্য চেয়ে নিয়েছি, আর মালিকরে ওয়াদা দিছি রাতের সময়টা তুমি আমারে দিবা, বিনিময়ে তোমার একটা স্বর্ণ মুদ্রা দিব। আয় আল্লাহ, আমি তো গোলাম, আমার পেটে ভাত নাই, পেটে কাপড় নাই, পরনে কাপড় নাই, পায়ে কোনো জুতা নাই, আমার মালিক দিলে খাই, না দিলে না খাই, আমি আবার স্বর্ণ মুদ্রা কোথায় পাবো? মালিক গ, রাতের বেলায় ইবাদত করে আমার দিলের তৃপ্তি হয় না, মালিকের সাথে ওয়াদা করছি একটা স্বর্ণ মুদ্রা দিব, মেহেরবানি করে তুমি আমার একটা স্বর্ণ মুদ্রা দিয়া দাও, আমি যেন সকালবেলা স্বর্ণ মুদ্রাটা আমার মালিকরে পৌঁছায়া দিতে পারি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। এখন কেন হচ্ছে মানুষ খুন, বুকের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াকুদের মাথায় কেন, লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারেক মুসা সালাহুদ্দিন কই, বুকের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুসা সালাহুদ্দিন কই, মনের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক পেড়ে নাই, বুলেট বোমা বুক কেড়ে নাই, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের মাঝে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আশ্চর্য হয়ে যায়, আল্লাহ মালিক গো, আমার আর কি রাজত্ব, এ দেখি মহারাজত্ব কায়েম করেছে আমার গোলাম। গোলাম কানতেছে, আল্লাহ আমার মালিক আছে, মালিকরে ওয়াদা দিছি একটা স্বর্ণ মুদ্রা সকালবেলা মালিকরে দেওয়া লাগবে, তুমি দিয়া দাও। এবার শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ তাকায়া দেখে আসমান থেকে একটা স্বর্ণ মুদ্রা আসতেছে, আস্তে আস্তে ওই গোলামের হাতের মধ্যে এসে একটা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে ঢুকে গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। স্বর্ণ মুদ্রাটা পায়া গোলাম আবার ফজরের নামাজ পড়ছে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়া সালাম ফিরা ছোট্ট করে মোনাজাত দিয়া গোলাম এবার রওনা করছে বাড়ির দিকে। মালিক মনে মনে চিন্তা করে, তাহলে আমার গোলাম যাক,
কারণ গোলামের সাথে রওনা করলে গোলাম আবার দেখে ফেলাইতে পারে, পরিচয় হয়ে গেলে তো আবার ধরা খেয়ে যাব। গোলাম আগে যাক, আমি পরে যাইতেছি। গোলাম চলে গেছে। এবার ওই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ বলে, আমি জঙ্গল থেকে বের হয়ে একটু লোকালয়ে গেলাম, একটু রাস্তায় গেলাম, এই কবরগঞ্জের রাস্তা, যে দেখি লোকজন কোনখানে আছে। কবরস্থান থেকে বের হয়ে ওখানে গেছে। এখন যায় দেখে কি রে, রাস্তাঘাট সে চিনে না, এটা কোন এলাকায় আসলাম। একজন পথিকরে ডাক দিয়া বলে, ভাই আমি অমুক জায়গায় যাব, জায়গাটা কোথায়? এখানে যদি কেউ জিজ্ঞাসা করে সেই কক্সবাজারের একটা ইউনিয়নের নাম, কেউ চিনবে? কেউ চিনবে? কয় ভাই আমি অমুক জায়গায় যাম, এটা কোথায়? সে আর কয়, ভাই আপনার বাড়ি কোন দেশে? বাসার লগে মিলে না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক দেশের অমুক জেলায়। আমার বাড়ি অমুক ইউনিয়নে, অমুক পাড়ায়, অমুক মহল্লায়। হাই সুবহানাল্লাহ, আপনি এত দূরে আসছেন। আপনি যদি এখান থেকে ওই পর্যন্ত পায়ে হাইটা যাইতে চান তাহলে আপনার 2 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ, আগামীকাল করেন সবাই। কয় বছর? 2 বছর লাগবে। 2 বছর বানোয়াটি গল্প না বাবা। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেও বলছেন, নিজেই লেখছেন এই ঘটনা। কয় বছর লাগবে? 2 বছর। উনি কয় হ্যাঁ, কয় কি? গোলামের সাথে দিয়ে আসলাম মাত্র 5-7 মিনিটের মধ্যে, তো 2 বছর সময়ের মধ্যে আমি কেমনে যাব? এ আমার বাবা, আমাদের কওমি মাদ্রাসায় এই যে আলেম ওলামারা পড়ায়, তাফসিরে জালালাইন নামক একটা কিতাব আছে। এই জালালাইনের প্রথম খণ্ড লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছে ঘটনা, মুহাম্মদ ইবনে আলী একজন বড় তাবেঈ, এত বড় আল্লাহওয়ালা। উনি একদিন হাদিসের দরস দিতেছেন, হাদিসের দরসের মধ্যে বৈশা তার এক ছাত্রকে ডাক দিছে, এই বেটা, মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের কাশফ যখন শুরু হয়ে যায়, হালাতে বিজদানের হালাতে, জজবার হালাতে আল্লাহওয়ালারা খোদার আরশ পর্যন্ত দেখতে পায়। চিৎকার মেরে কর আল্লাহু আকবার। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, মুহাম্মদ ইবনে আলী রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, ওনার একজন খাদেম ছিল, খাদেম অজুর পানি আগায়া দিত, ওনার খাদেম ওনারে যায় নামাজ বিছায়া দিত, ওনার খাদেম ওনার সফরে যাইত। একদিন খাদেম রে জজবার হাতে ডাক দিয়া কয়, বেটা, আমরা তো এখন এত দূরে আছি, এখান থেকে মক্কা কয়েক হাজার কিলোমিটার দূরে, চল জোহরের নামাজটা কাবায় পড়ি। কাবায় কি তোর নামাজ পড়তে মন চায় নাকি? সুবহানাল্লাহ যেরকম সবাই। তখন কি আর বিমান আছে নাকি? বিমান আছে? বিমান নাই, কিচ্ছু নাই। হযরত মুহাম্মদ বিন আলী রহমাতুল্লাহ আলাইহি খাদেমরে ডাক দিয়া কয়, বেটা আয় আয়, তোর কি কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়তে মনে চায়? কে কার মনে না চায়? কাবায় যাইতে কার মনে না চায়? সকলের দিল চায় সোনার মদিনায় যাই, নবীর রওজায় যাই। আপনাদের দিল চায় কি চায় না? আল্লাহ তুমি সবাইরে কবুল করো, জোরে কানা আমিন। কয় জি হুজুর, আমার যাইতে মন চায়। কয় তাইলে বাজান ওযু কর, আমরা আজকে যোহরের নামাজটা কাবার সামনে পড়বো। আজান হয়ে গেছে, এই সময় কয় যোহরের নামাজ কাবার সামনে পড়বো, কয়েক হাজার মাইল দূরে কাবা। ওযু করে আসছে, কয় এই ওযু করছো? জি হুজুর। যায় নামাজটা বিছায়া দিস, যায় নামাজটা বিছায়া হাতটা ধরছে, হাতটা ধরে কয়, বাবা চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। কয় কদম দিতে থাক, দাঁড়ায়া চোখ খুলিস না। হুজুর হাত ধরছে, হাতটা ধরা আল্লাহর ওলি কয়, তুই এবার কদম দিতে থাক। কদম কয়েকটা দেওয়ার পরে কয়, এবার চোখ খোল। চোখ খুইলা তাকায় দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে হেরেম শরীফের মধ্যে মানুষ তোয়াফ করতেছে। ওই জায়গার ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই বরকত দান করনেওয়ালাকে? আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।
তো শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, আয় আল্লাহ, গোলামের সাথে আসলাম মাত্র কয়েক মিনিট, সন্ধ্যায় রওনা করলাম, মাগরিব গোলাম কবরস্থানে পড়ল, আর এখন লোকেরা আমারে বলে যাইতে নাকি 2 বছর সময় লাগবে। হয় কি, এখন তো গাড়ি নাই, কামান নাই, বিমান নাই, আমি কেমনে যাব, রাস্তা চিনি না। আশ্চর্য হয়ে যায়। এবার ওই শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ কি করবে, পরিচিত কেউ নাই। মানুষ দেখবেন যখন বিপদে পড়ে যায় তখন আল্লাহর কথা মনে হয়, বিপদে না পড়লে কোনোদিন আল্লাহর কথা স্মরণ করে না, ঠিক না বেঠিক জোরে কয়? সারা জীবন নাফরমানি করছে, কোনো খবর নাই। এই যখন বিপদ, এখন ডাক্তার কইছে 3 দিন বাঁচবা, কয়দিন? 3 দিন। তখন কই গেলে ইমাম সাহেবরে কথা খতম পড়তে আমার লেগে, এখন কয় ইমাম সাহেবরে খতম পড়তে, কয় ইমাম সাহেবরে ডাক দে। ইমাম সাহেবরে কয় হুজুর আপনারে বড় ভালোবাসি, একটু কালিমা পড়াইয়া দেন। যখন সুস্থ ছিল তখন ইমামরে বাস দিছ, ইমামরে গালি দিছ, আলেমরে গালি দিছ, এখন বিপদে পড়ে কও খতম পড়ো। এই খতম আল্লাহ জানে তুমি কয় নম্বরের বাটপার, আল্লাহর জানতে বাকি নাই। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ এখন সুখে আসে না বিপদে, যে এই 2 বছর সময় আমি কই পাবো, এই তুমি মইরাও যাইতে পারি, রাস্তা চিনি আমি কেমনে যাবো, এখন পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে জঙ্গলে গিয়া কান্দে, আল্লাহ বাঁচার কোনো রাস্তা নাই, কেমনে যাবো গো আল্লাহ। কানতে কানতে তওবা করা আরম্ভ করে দিছে, দুনিয়ার যত অপরাধের কথা মনে পড়ে গেছে, তওবা আরম্ভ করে দিছে। বান্দা যখন তওবা করে, বান্দার তওবা কবুল করে বান্দারে মাফ করে দেয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। তওবা কইরা গাছের গোড়ায় একটু সারা রাত ঘুমায় নাই, গোলাম পাহারা দিছে, এখন একটু ঘুমাইসা গেছে। পরের দিন দিনের বেলায় গাছের গোড়ায় একটু হেলান দিছে, ঘুমাইসা গেছে। কে যেন ঘুমের মধ্যে ডাক দিয়া কয়, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, চিন্তা করিস না, অপেক্ষা কর, তোর গোলাম আজকেও সন্ধ্যার পরে মাগরিবের পরে এই জায়গায় আসবে। তুই তোর গোলাম যখন রওনা করবে, গোলামের পিছনে পিছনে হাঁটতে থাকবি, অল্প সময়ের ভিতরে গোলামের সাথে তোর গন্তব্যে পৌঁছায় দেওয়া হবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। গোলামের সাথে তুই চলে যাবি, এই ভরসা যখন পাইছে অপেক্ষা আছে। পরের দিন দেখে সন্ধ্যাবেলা মাগরিবের পর পর গোলাম হাইফার কবরস্থানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। দেখাই দিলটা বড় হয়ে গেছে, দেখি তাহলে আজকে আবার কাফন চুরি করে কিনা। তাকায় দেখে গোলাম গতকালকের নয় আজকেও নামাজ পড়তেছে গভীর রাত। ফজরের আগ মুহূর্তে গোলাম ডাক দিয়া, আল্লাহ ও মালিক, দুনিয়ায় আমার একজন মালিক আছে, দিনের বেলায় তার সময় দেয়, আমি তো তোমারে পুরো সময়টা দিতে পারি না। আল্লাহ রাতের সময়টা তার কাছ থেকে চাইয়া নিছি, বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়, তুমি একটা স্বর্ণ মুদ্রা আমার দিয়া দাও। আব্দুল ওয়াহিদ তাকায়া দেখে আকাশ থেকে একটা স্বর্ণ মুদ্রা তার হাতের মধ্যে আসছে। ফজরের নামাজ পড়া গোলাম এবার রওনা করছে। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আর দেরি নাই, পিছনে পিছনে হাঁটা শুরু করছে, চোখটা বন্ধ করে 5 মিনিটের মাথায় দেখে তার বাড়ির সামনে, ঘরের সামনে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো পৌঁছায়া দিছেন কে? আরো জোরে বলেন না কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, আমি এখনই মোনাজাত দিব, দেরি করবো না, খেয়াল করেন। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বাসায় গিয়া এবার চিনছে, গোলামরে চিনছে কি চেনে নাই? গোলামরে চিন্না ফেলাইছে, আমি কেমন মালিক আর আমার গোলাম কেমন রাজত্ব কায়েম করেছে, তার কথা তো আসমানের মালিক শোনে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। আমার কথা দুনিয়ার মানুষ শোনে না, কিন্তু আমার গোলামের কথা কে শোনে? আসমানের মালিক শোনে। গোলামরে ডাক দিয়া কয়, ও গোলাম, ও বাবা আয় আয়, যা যা, আমার আর স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে না, আজকে আমি তোরে আজাদ করে দিলাম, আজকে তুই হবি আমার মালিক, আমি হবো তোর গোলাম। কয় আপনি যদি আমার আজাদ করে দেন আমি যাব কোথায়, খাবো কোথায়?
কয় তোর চিন্তা নাই, টেনশন নাই, আমি তোর আজাদ করে দিলাম। তুই আজকে থেকে আমার বাড়ির মেহমান, আমি তোর খেদমত করব, আমি তোর সেবা করব, তোর খাবারের ব্যবস্থা করব, যা লাগে আমি তাই দিব, তুই থাকবি, আমি তোর গোলামি করব, আমি তোরে মুক্ত করে দিলাম। আর এই দিক দিয়ে মালিক গিয়া জংলায় গিয়া কান্দে। শায়েখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আলাইহি ওই কান্দার কারণে, তওবার কারণে, গোলামের সোহবতে থাকার কারণে আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দিয়েছে। চিশতিয়া তরিকার একজন গোড়ার দিকের বুজুর্গ আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।